আমাদের পরিকল্পনা আমরা নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষ। আমাদের সোনাতলা এবং সারিয়াকান্দির 12টি ইউনিয়ন কিন্তু নদীর মধ্যে, কোনোটা আংশিকভাবে, কোনোটা পুরোপুরিভাবে। এই নদী ভাঙ্গনের ফলশ্রুতিতে সারিয়াকান্দি এবং সোনাতলার বিরাট অংশ চরাঞ্চলে বাস করে। এই চরাঞ্চলের মানুষদের জন্য আমরা কিছু স্বপ্ন দেখিয়েছি, তাদের নিরাপত্তার স্বপ্ন দেখিয়েছি, তাদের রাস্তাঘাট উন্নয়নের স্বপ্ন দেখিয়েছি, তাদের স্কুল কলেজ উন্নত মানের করার স্বপ্ন দেখিয়েছি, তাদের সেখানে হেলথ কমপ্লেক্স করার কথা বলেছি, তাদের কারিগরি স্কুল অ্যান্ড কলেজের কথা বলেছি, তাদের একটা স্বতন্ত্র কো-এডুকেশন একটা কলেজের কথা বলছি, একটা বালিকা বিদ্যালয়ের কথা বলেছি। আমাদের ওই চরাঞ্চলের মানুষগুলো বৈষম্যের শিকার, তাদের কোনো উন্নয়নের ছোঁয়া নাই, অথচ লক্ষ লক্ষ হেক্টর জমি সেখানে ফসল ফলে। সেই ফসলগুলো শুধু রাস্তাঘাটের দুর্দশার কারণে এই ঢাকা পর্যন্ত আসতে পারে না, এমনকি উত্তর অঞ্চলে যেতে পারে না। সেই কারণে আমার প্রধানতম উদ্যোগ হলো নদী ভাঙ্গন ঠেকানো, এবং নদী ভাঙ্গন থেকে এই চরাঞ্চল এবং বীরাঞ্চলের মানুষকে আমি বলেছি যে আপনাদের নদী ভাঙ্গন স্থায়ীভাবে আমরা বন্ধ করব। দ্বিতীয়ত হলো যে চরাঞ্চলের মানুষের যে কথাগুলো বললাম, যে স্বপ্ন করে কথা বললাম, যে বৈষম্যের শিকার তারা, সেই বৈষম্যগুলো আমি দূরীভূত করতে চাই। ওই এলাকার মানুষকে মানে আমাদের যে আধুনিক, যে আমরা যেমন সারিয়াকান্দি মেইনল্যান্ডে যারা থাকি, তাদের যে রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, সেইগুলো সব কিছু তাদেরকে দিতে চাই। এটা আমি বিশ্বাস করি, আমিও নিজে চরাঞ্চলের মানুষ। এই কাজগুলো করতে পারলে আমি সারিয়াকান্দি সোনাতলার অর্ধেক মানুষের একটা আস্থা বা প্রতিশ্রুতির আমি বাস্তবায়ন করাতে পারব। আর আমাদের যে মেইন ল্যান্ড যেটা সারিয়াকান্দির, সেখানে আমরা বলেছি যে আমরা ওই এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। ইউনিয়ন কমপ্লেক্সগুলো, যেগুলো ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, সেগুলো অ্যাক্টিভেট করতে চাই। আমরা রাস্তাঘাটগুলো সম্প্রসারিত করতে চাই। আমরা হাসপাতাল বেড সংখ্যা বাড়াতে চাই। আমাদের কারিগরি স্কুল অ্যান্ড কলেজ আরও বাড়াতে চাই। আমাদের যে কলেজগুলো, যেই বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার আমরা পরিবর্তন ঘটাতে চাই। সেখানে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, তারপরে নতুন ভাষা শেখা, বিদেশে যারা যাবে তারা যেন একটা শিক্ষার মধ্য দিয়ে একটা সার্টিফিকেট এবং ট্রেনিং নিয়ে তারা বিদেশে যেতে পারে। সেই ক্ষেত্রে আইটি ব্যবস্থার সংযুক্ত করতে চাই কারিগরি স্কুল কলেজের সাথে এবং শিক্ষা ব্যবস্থার সাথে, এবং একটা মিনিমাম একটা ভাষা যেটা 9 থেকে আমরা শুরু করতে চাই। যেমন কোরিয়ান ভাষা, ফ্রেঞ্চ ভাষা আছে, ডাচ ভাষা আছে, জাপানিজ ভাষা আছে, আরবি শিক্ষাটা, এইগুলো যেন মানুষ পড়তে এবং শিখতে পারে। তাতে হয় কি, ওইখানে গিয়ে চাকরি করতে সহজ হবে। ভাষাগুলো একজনের সাথে আরেকজনের ভাষা বিনিময় করতে পারবে, কথা বিনিময় করতে পারবে। এইগুলো মানুষ আজকাল চায়, জাপানিরাও চায় যে তারা আমাদের এখান থেকে নিতে। এই ম্যান পাওয়ার সেক্টরটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন। গার্মেন্টস সেক্টর উনি শুরু করেছিলেন। সেখানে আজকে গার্মেন্টস সেক্টরে লক্ষ লক্ষ মানুষ চাকরি করে, ম্যান পাওয়ারের কোটি কোটি মানুষ তারা বিদেশে থাকে। তো সেই জিনিসগুলোকে আমরা সম্প্রসারিত করতে চাই। এই জিনিসটা সম্প্রসারিত করতে গেলে আমরা যেটা চাই, বেকারত্ব মোচন করতে পারবো। আমার এলাকার মানুষের যে 18 বছরের জট, বগুড়ার মানুষের চাকরি পায়নি, সেই চাকরির জটটা আমরা ঘোচাতে পারবো। পাশাপাশি যারা বেকার তাদেরও কর্মসংস্থান আমরা দিতে পারবো। এর পাশাপাশি আমরা যেটা করতে চাই, সেই জিনিসটা হলো যে মানুষকে মাদক মুক্ত একটি এলাকা গড়ে তুলতে চাই। আমরা চাঁদাবাজ মুক্ত একটি এলাকা গড়ে তুলতে চাই, সন্ত্রাস মুক্ত এলাকা গড়ে তুলতে চাই। একটি মানে নির্ভয়ে যেন মানুষ চলাফেরা করতে পারে, মানে সুশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যে জিনিসটি দরকার, একটি মানবিক বাংলাদেশ, তারই অংশ হিসেবে সারিয়াকান্দি সোনাতলা গড়ে তুলতে চাই, যেখানে মানুষ, বড়রা সম্মান পাবে, ছোটরা স্নেহ পাবে,
আর সমবয়সী তারা ভালোবাসা পাবে। একটি সম্প্রীতির এলাকা গড়ে তুলতে চাই, সেখানে সকল ধর্মের মানুষ, সকল দলের মানুষ নিরাপদে তারা থাকতে পারবেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। এটি আমার একটা বড় পরিকল্পনা বলেন বা তাদের কাছে প্রতিশ্রুতি বলেন। আমি এটা যদি করতে পারি, বিশেষ করে নদীর কাজ আর যে কাজগুলোর কথা বললাম, চরাঞ্চলের কাজ, এই কাজগুলো, স্বাস্থ্যসেবা, এগুলো প্রতিটি জিনিসগুলো, আর বাঙালি নদীর ব্রিজ, রাস্তাঘাট সম্প্রসারিত করা, এই কাজগুলো যদি আমি করতে পারি তাহলে সামনে 5 বছর পরে আমি বিশ্বাস করি যে তাদের কাছে আর ভোট চাইতে হবে না। আমার কাছে ওনার প্রত্যাশা ছিল যে মানুষের সাথে যদি কোনো জায়গায় ল্যাক অফ কমিউনিকেশন থাকে, যে মানুষের সাথে তার দূরত্ব থাকে, সেই কমিউনিকেশনটা বাড়ানোর জন্য উনি প্রথমে বলেছিলেন এবং আমাদের সকল মানুষের কাছে রিচ করার জন্য, যাতে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভোটটা পেতে পারি, তাতে অন্য দলের ভোটগুলো পেতে পারি, এগুলো একটা মেসেজ ছিল। পাশাপাশি আমাদের এলাকার কোন কোন সমস্যা, সেই সমস্যাগুলো চিহ্নিত করা। আমাদের যেই জিনিসগুলো আমি আপনাকে বললাম, যে আমি 2001 সালে আমি অ্যাভারেজ ভোট সারিকান্দির থেকে 53+ পেয়েছিলাম, আর সোনাতলার থেকে 78% ভোট পেয়েছিলাম। অ্যাভারেজে আমার ভোট ছিল 61 পয়েন্ট সামথিং। তো এইবারের ভোটে যেটা হয়েছে, এটা বিপ্লব ঘটাইছে আমার জন্য, যে অন্য অনেক জায়গাতে কমে গেছে ভোট, জামাত ইসলাম অনেক বেড়ে গেছে, কিন্তু আমাদের ভোটার সংখ্যার বৃদ্ধির সাথে 2001-এর আগে যে জামাত ইসলাম 1996 সালে সেখানে যে তারা ভোট করেছে, রেশিও অনুযায়ী 1996 সালের যে তারা ভোট পাইছে, সেই ভোটের রেশিও অনুযায়ী এখন কিন্তু যে ভোট বেড়ে গেছে, সেই রেশিওর থেকে তাদের ভোট কিন্তু বাড়েনি। আর আমার ভোটটা কিন্তু অনেক বেড়েছে, কারণ আমি 76% ভোট পেয়ে কিন্তু আমি এমপি হয়েছি, যেটা আমি মনে করি যে আমার জন্য একটি বড় ধরনের মানুষের গণজোয়ার তৈরি হয়েছে। এর কারণ হলো কি, আমি বিগত 5 বছরে আমার উন্নয়ন কর্মকাণ্ডে আমি কথা এবং কাজের সমন্বয় ঘটিয়েছি। মানুষের বেসিক যে সমস্যা, বিশেষ করে নদী ভাঙ্গনের কাজ, এই নদী ভাঙ্গনের কাজের বেশ কিছু সফলতা আমি অর্জন করেছি। আমি রাস্তাঘাটের উন্নয়ন করেছি, হাসপাতাল করেছি, আমি নিরাপত্তা ব্যবস্থাটা প্রচণ্ডভাবে সুন্দরভাবে করার চেষ্টা করেছি। মানুষের যেখানে যেটা প্রয়োজন সেখানে আমি সবার আগে আমি যে পৌঁছে গেছি। যে মানুষের সারা, এই সারাটা মানুষ খুব তারা চায় যে এমপি সাহেব আপনি কিছুই না দিতে পারেন, অন্তত আসবেন, আপনার আসাটাই জরুরি, এবং আপনার কাছে আমরা যেভাবে আমরা পাইছি সেই জিনিসটি যেন অব্যাহত রাখতে পারেন। আমার বিশ্বাস 5 বছরে যে আমি এমপি করেছি সেটার একটা অভিজ্ঞতা, এবং 17 বছরে যে এমপি ছিলাম না সেটারও একটা অভিজ্ঞতা। সব কিছু মিলে 17 বছরে আমরা জর্জরিত হয়েছি, ব্যবসা বাণিজ্যটা সব কিছুতেই আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। আমরা ধ্বংসপ্রাপ্ত হয়েছি, আমরা বেঁচে আছি, আমি কোনোরকম টিকে আছি, ব্যবসা বাণিজ্য সব কিছু ধ্বংসের পথে। সেই অবস্থা থেকে কিন্তু আমরা মনে করি যে আমাদের আগে দেশ বাঁচতেছে। আমার নেতা যেটা বলেছেন, সবার আগে দেশ, সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশকে নিয়ে আমরা চিন্তা করছি। আমার নিজের ব্যক্তিগতভাবে চিন্তা করি না, কারণ চিন্তা করি এই জন্য আমি ব্যক্তি হিসেবে আমার উত্থান এবং পতন হতে পারে, বা সেটা আমি একটা জায়গায় যেতে পারি, কিন্তু দেশকে বাঁচাতে গেলে প্রথমে দরকার হলো একটি সততা এবং নিষ্ঠার সঙ্গে আন্তরিকভাবে মানুষকে কাছে পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা নিয়ে আগে যেতে হবে, যাতে তাদের মনের যে আকুতি, মনের যে তাদের যে সমস্যা বা তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো আমার যদি বাস্তবে প্রতিফলিত করতে পারি, সেটি হবে সবচেয়ে আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া, এবং আগামী দিনের আমার যেই জনপ্রিয় ধরে রাখার জন্য সবচেয়ে বড় একটা কাজ হবে বলে আমি বিশ্বাস করি।